তো গাইস এই হচ্ছে রিয়ালিটি। হাফ প্যান্টের ওপর ব্লাউজ, তার উপর শাড়ি। হাই ওয়াও, তো দোকান থেকে কিনে খেলে তো ভালো লাগে না, যতটা রেডি টু ইটটা আমার কাছে বেশি ভালো লাগছে। এই মশলাগুলো দিয়ে, এটা হচ্ছে মেখে বসানো মাংসটা। নেক্সট হচ্ছে খুব সুন্দর এই ফিশ স্টারটা। এই বেরো না, এইসব হলে তো আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। Infinitefam, welcome to another impromptu vlog. তোমরা এই আনকাট ইমপ্রম্পটু ব্লগগুলোকে এত পছন্দ করো, তো আমি চেষ্টা করছি বেশি বেশি করে দেওয়ার, নয়তো কি আজকের পুরো দিনটা অবভিয়াসলি শেয়ার করব। আজকে আমার সেরকম কোনো শ্যুট প্ল্যান নেই এই ব্লগটা ছাড়া, বাট আজকে বাইরে একটু বেরোবার প্ল্যান আছে, কারণ আজকে আমার একটা ইভেন্ট আছে। এটার সম্বন্ধে তোমাদেরকে বলবো আবার আরও পরে, বাট আপাতত চলো কিচেনে যাই। আজকে আমরা ব্রেকফাস্ট করবো না, ডাইরেক্ট লাঞ্চ দিয়ে শুরু করব। আই থিঙ্ক আজকে চিকেন রান্না হবে, কারণ আমরা লাঞ্চ করে বেরোবো, তারপর বাড়ি এসেও প্রচুর কাজ আছে। যা যা করবো সবই তোমরা জানতে পারবে অবভিয়াসলি। বলো কি করবো? তেল দিবি, তেল চিকেনটা কি মাখবো? আচ্ছা কি করবো, এটা কি দিয়ে মাখবো? জিরে, হলুদ, লঙ্কা। জিরে, হলুদ, লঙ্কা দিয়ে মাখবো, ধনের গুঁড়ো দিয়ে অল্প মাখবো। মাখিয়েও একবারে বসিয়ে দিতে পারিস। ঠিক আছে, তাহলে মেখেই তাহলে মেখেই বসাচ্ছি। ওকে, লেটস বিগিন। পেঁয়াজ বাটা, রসুন বাটা, এবার দিয়ে দেবো আদা বাটা, তার সাথে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর নুন স্বাদ মতো। আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখবো এই মশলাগুলো দিয়ে। এটা হচ্ছে মেখে বসানো মাংসটা, আর এরমভাবে বসালে না খুব চটজলদি হয়ে যায়, আর মাংসগুলো খুব সুন্দর করে মশলা দিয়ে কোট হয়। আমাদের আরেকটু তেল দিতে হবে, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। আমাদের তেজপাতা শেষ হয়ে গেছে তাই আজকে দিইনি, বাট অত কিছু আসে যাবে না, বাট দেবে। ওটা আমি ম্যারিনেট করে রেখেছি, এর মধ্যে গুঁড়ো গরম মশলা ছাড়া সবই দেওয়া আছে। এর মধ্যে টমেটোটা দিয়ে দেবে। এর মধ্যে আমরা দেবো কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা। আলুগুলো দিয়ে দিলাম আর অল্প জল দেবো, ঝোলটা কষাবো অল্প। তো গাইস আমি বসে গেছি ফাইনালি দুপুরের লাঞ্চ নিয়ে। তো গাইস এটা হচ্ছে আমাদের চিকেন, যেটা রেসিপি আমি শেয়ার করেছি। তোমরা যদি ট্রাই করো রেসিপি, কেরম লাগলো নিচে কমেন্ট করে জানিও। আমরা অবশ্য আগে শুরু করবো এই কচু পাতা বাটা দিয়ে। আজকের দুপুরের লাঞ্চটা কিন্তু বেশ জব্বর। এখানে আছে চিকেন, খয়রা মাছ আর কচু পাতা বাটা। কচু পাতা বাটা হচ্ছে একটা বেশ ইউনিক বাঙাল রেসিপি বলতে পারো। আমাদের লাঞ্চ কমপ্লিট। আজকে আমি ব্রেকফাস্ট না করে ডাইরেক্টলি লাঞ্চ খেয়েছি। তার প্রধান কারণ হচ্ছে আজ আমাকে অ্যাকচুয়ালি একটু বেরোতে হবে। আমি যাব সল্টলেকে IEM, ওখান থেকে আমাকে আজকে ডাকা হয়েছে ফর অ্যান অ্যাওয়ার্ড। ওখানে একটা ইভেন্ট আছে, সেখানে অ্যাজ এ গেস্ট। তো ব্যাপারটা আমার কাছে ভীষণই একটা অনারেবল, বিকজ আমি কখনো এক্সপেক্ট করিনি যে এত বড় একটা এডুকেশনাল ইনস্টিটিউট আমাকে ডাকবে এরকম একটা রেসপেক্টফুল অ্যাওয়ার্ড নিয়ে। সো ইট ম্যাটার্স টু মি আ লট, কারণ আমার পার্সোনালি মনে হয় তোমাদের ভালোবাসা ছাড়া এগুলো কখনোই সম্ভব হতো না। তো আমি তার জন্য রেডি হব, বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে চুলের অবস্থাটা দেখেছো, ঢেউ খেলানো। এরকম ঢেউ খেলানো চুল নিয়ে যদি আমি শেওড়া গাছে বসি না, লোকে আমাকে পেতনি বলে ভাববে। হ্যাঁ, পেতনি থেকে আমাকে মানুষ তো হতে হবে নাকি। চুলের অবস্থা যখন এরকম সুন্দরবনের জঙ্গল হয়ে থাকে, তখন একটা জিনিসই কাজে আসতে পারে, কারণ নর্মাল থাক থাক থাক। তো আমি তার জন্য সবসময় ব্যবহার করি আগারোর হেয়ার স্ট্রেটনিং ব্রাশ। এটা তোমরা আমাকে আগেও ইউজ করতে দেখেছো। এরকম যখন চুলের অবস্থা সুন্দরবন হয়ে থাকে না, দিস ব্রাশ ওয়ার্ক বিউটিফুলি। কমপ্লিমেন্টারি হিট প্রোটেক্টিং গ্লাভসও দেওয়া হয়, যেটাকে ব্যবহার করে আমি গ্লাভসটাকে ইউজ করতে পারবো। আর কোয়ালিটিটাও কিন্তু ভালো, এই গ্লাভসটা পারফেক্ট। আগারোর হেয়ার স্ট্রেটনিং ব্রাশটাতে আছে 5টা হিট সেটিং, যেটা প্রোভাইড করে আপ টু 210 ডিগ্রি সেন্টিগ্রেড ডিফারেন্ট হেয়ার টাইপসের জন্য। যদি তোমার চুল কার্লি বা ওয়েভি হয়ে থাকে আর তুমি চাও একটা সফট স্ট্রেট লুক, পোকা স্ট্রেট নয়, তাহলে এই গ্যাজেটটা হচ্ছে বেস্ট। দেখো সবার আগে চুলটাকে আমি ডিভাইড করে হালকা হিট প্রোটেকশন দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাজেটটাকে ব্যবহার করছি আমার চুলে। এটা হচ্ছে একটা 2-in-1 হেয়ার ব্রাশ, যেটা হচ্ছে পারফেক্ট ফর কোম্বিং অ্যাজ ওয়েল অ্যাজ হেয়ার স্ট্রেটনিং। গাইস একবারেই স্লিক লুক, ডু ইউ সি?
100 বার দিতে হয় না, এই দেখো। আর রেজাল্ট দেবে একদম সেলনের মতো। এতে রয়েছে অ্যাডভান্সড হিট রেজিস্ট্যান্ট মেটেরিয়াল, যার ফলে এটা ইজিলি গ্লাইড করে, চুলকে ডিট্যাঙ্গল করে আর স্ট্রেট করে। এটা করলে ইট গিভস মোর ভলিউম, সো আই প্রেফার দ্য সাইড পার্টিং। এতে পিটিসি হিটিং এলিমেন্ট আছে, যার জন্য হিটটা ইভেনলি ডিস্ট্রিবিউট হয় আর চুলে ফ্লাকচুয়েটিং টেম্পারেচারের জন্য কোনো রকম ড্যামেজ হয় না। প্লাস ইট কামস উইথ আয়োনিক টেকনোলজি, যেটা ফ্রিজকে রিডিউস করে। এর শেপটা একদম প্যাডেলের মতো, উইচ ইজ ইজি টু গ্রিপ অ্যান্ড ইউজ। সাথে একটা হ্যাঙ্গিং লুপ আছে আর অবশ্যই 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কর্ড রয়েছে। দেখতে পাচ্ছ গাইস, কিছু মিনিটে চুল কত পারফেক্ট লাগছে। এবার তো আমার ইনস্টা লুকটা একদম জমে যাবে। তোমরাও যদি নিজেদের জন্য এরকমই একটা হেয়ার স্ট্রেটনিং ব্রাশ চেয়ে থাকো, ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই দিস আউট। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর পুজো আসছে, আ পারফেক্ট গ্যাজেট বাড়িতে বসে স্টাইল করার জন্য। আর চলো এবার আমরা রেডি হই। আর এই জিন্সটা পরবো, এই যে দেখো, এই বেল্টটা দিয়েই পরবো, ঠিক আছে? আমি এইটা পরবো অ্যান্ড দিস লুকস ভেরি প্রিটি। এটা একটা ভেস্ট টপ, লেটস ওয়্যার ইট। মেকআপ করে বেরোবো। আর আজকে আবার কি বলতো, একটু এক্সাইটিং ব্যাপার আছে। আমাকে তাড়াতাড়ি ইভেন্ট থেকে বাড়িতে আসতে হবে, কারণ আমার একটা বাড়িতে ইনস্টা শ্যুট আছে। এরপর আমার টাইম লাইন নেই ওটা করার। আমাকে আমার একজন ইনফাইনাইটফ্যাম খুব সুন্দর কিছু জুয়েলারি পাঠিয়েছে, সো এই ফেস্টিভ সিজনের জন্য পারফেক্ট। তো সেটার আমি ইনস্টা শ্যুট করবো, প্লাস তোমাদের সাথে হলটা শেয়ার করবো। 2 hours later. আজকে আমি এসছি IEM কলকাতায়। এখানে আমাকে অ্যাকচুয়ালি ডাকা হয়েছে অ্যাজ ওয়ান অফ দ্য চিফ গেস্ট। তোমাদের ভালোবাসা না হলে তো এগুলো কোনোদিনই পসিবল ছিল না, কারণ অবভিয়াসলি তাহলে কেউ চিনতই না। তো চলো না আমি ভেতরে যাই। আমি হচ্ছে প্রথম গেস্ট যে নিজেই ভয় পাচ্ছে যে ভেতরে গিয়ে কী হবে, ঠিক আছে? বিকজ ইটস কমপ্লিটলি নিউ ফর মি। আর আমি আবার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টও নয়, তো আমি জানিও না ভেতরে কিছু বলতে হলে কি বলবো কি না বলবো, আর বললেও সেটা রিলেটেবল হবে কি না, আই ডোন্ট নো। আমাদের ইভেন্ট কমপ্লিট। খুব খুব ওভারওয়েলমিং একটা এক্সপিরিয়েন্স ছিল, বেশ ভালো লাগলো। তো আমাকে ওখান থেকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণই স্পেশাল একটা অ্যাওয়ার্ড। আর এটা শুধু আমার অ্যাওয়ার্ড না, এটা তোমাদের প্রত্যেকের অ্যাওয়ার্ড, কারণ তোমাদের ছাড়া তো পেতাম না অবভিয়াসলি। সুন্দর থটফুল জিনিস দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এই প্লান্টটা। আমার মনে হয় আমাদের চারিদিকে এখন যে গ্লোবাল ওয়ার্মিং চলছে, দিস ইজ আ ভেরি থটফুল গিফট। আমার খুব সুন্দর লেগেছে এই প্ল্যান্টটা, মানে একটা টেবিল টপে রাখার জন্য দিস ইজ সো বিউটিফুল। হ্যাঁ, এবার এখান থেকে আমরা বেরোই, বেরিয়ে গিয়ে দেখি ফাইনালি কিছু গিলতে পারি কিনা, কারণ আমার খিদে পাচ্ছে। এবার আমরা রেডি হই। আজকে যে লুকটাতে আমি রেডি হচ্ছি, অবভিয়াসলি BTS শেয়ার করছি তোমাদের সাথে। তো তার জন্য আমার কিছু খুবই ফেভারিট আর পকেট ফ্রেন্ডলি ড্রাগ স্টোর মেকআপ প্রোডাক্ট ইউজ করে করব, আর তোমাদেরকে রেকমেন্ডেশনও দেবো। তোমরা চাইলে ওগুলো ট্রাই করতে পারো। যাদের বাজেট কম, মানে ধরো 1000 টাকা বা 500 টাকার বাজেট, 200-250 টাকার বাজেট, তাদের জন্য এই প্রোডাক্টগুলো পারফেক্ট। আর এইগুলো হচ্ছে একটা লং লাস্টিং লুক দেবে এই দুর্গাপুজোর মধ্যে। তো সমস্ত প্রোডাক্টগুলোর দামই ওই বাজেটের ভেতর আছে। সো চলো আগে শাড়িটা পরি, তারপর মেকআপটা করি। তো গাইস, আমি এই শাড়িটা পরবো। এটা আমার একটা খুব প্রিয় শাড়ি। আমি অ্যাকচুয়ালি এটা লাস্ট ইয়ার কিনেছিলাম। আমার মনে হয় এই পুজোর উপলক্ষে প্রত্যেকের ক্লজেটে একটা রেড অ্যান্ড হোয়াইট শাড়ি, এরকম ধরনের শাড়ি থাকা উচিত। বাইরের যে বর্ডারটা দেখছো, বর্ডারটা পুরো একটা সুন্দর একদম একটা নেটেড টাইপের বর্ডার। পুজোতে যাতে মেকআপ লম্বা টাইমের জন্য লাস্ট করে, তো এনশিওর যে কোনো রকম মেকআপ করার আগে ইউ ইউজ আ গুড ময়শ্চারাইজার, সো দ্যাট ইজ ইউর স্কিন ইজ ময়শ্চারাইজড। মেবিলিনের এই মাস্টার প্রাইম, দিস আমি ইনস্টার মতো এক গাদা লাগাচ্ছি না। সি moment I applied the primer, see the smoothness, পোর্স গুলোকে ফিল করে দিয়ে কিরকম একটা স্মুথ ক্যানভাস দিল টু অ্যাপ্লাই দ্য ফাউন্ডেশন। গাইস, বেসের জন্য যে তিনটে প্রোডাক্ট আমি ইউজ করছি আর যেটা বিগিনার ফ্রেন্ডলি, তোমরা অনেক শেডে পেয়ে যাবে। একটা হচ্ছে মেবেলিনের ফিট মি ফাউন্ডেশন। আমি একটু ডিপার শেডটাই ব্যবহার করি। ফর কনসিলার আমি হাইলি রেকমেন্ড করবো এজ রিওয়াইন্ড কনসিলারটা, বিকজ ইট উইল গিভ ইউ দ্য পারফেক্ট কাভারেজ। আর পাউডারের জন্য আমি ইউজ করবো একটা লুজ পাউডার। নর্মাল কম্প্যাক্টও ইউজ করতে পারো, বাট আই গো ফর দ্য লুজ পাউডার, কারণ আমার অয়েলি স্কিন। আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো এই কালারটা কিন্তু অনেকটাই ডিপার কম্পেয়ার টু মাই নেক।
আমি আমার আইব্রোজের জন্য ইউজ করি এই পাউডারটা। এটা হচ্ছে মার্সের একটা আইব্রো প্যালেট and this color is perfect for my brows. A face palette টা যেটার মধ্যে দেখো কন্ট্যুর কালার আছে which could be used as a bronzer as well, আর তার সাথে হাইলাইটার আছে, ব্লাশ আছে। এই আইশ্যাডো প্যালেট গুলো খুব সস্তা, 150 টাকায় অ্যামাজনে পেয়ে যাবে, নিউ মার্কেটে পেয়ে যাবে, and these are pretty good. আমি এটা অনেক দিন আগে কার, বাট এখনো এগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে। আর এই সব কালার্স গুলো না this will give you a warm look. See? Wow. দেখতে পেলে? অ্যাড করতে পারো ইউজিং আ ফ্ল্যাট ব্রাশ, আমি করবো না। আর ঠোঁটে আমি একটা রেড লিপস্টিকই পরবো, তোমরা যে কোনো নিজের পছন্দ মতো রেড লিপস্টিক পরতে পারো, আমি পার্সোনালি লিপস্টিক কিছু রেকমেন্ড করছি না। তো গাইস এই হচ্ছে রিয়ালিটি, হাফ প্যান্টের ওপর ব্লাউজ, তার ওপর শাড়ি। আর এই শাড়িটা এমন একটা শাড়ি যার সাথে তুমি চাইলে গোল্ডেন জুয়েলারিও পরতে পারো, অক্সিডাইজ জুয়েলারিও পরতে পারো, সব রকম জুয়েলারি যাবে। তো লেটস বিগিন। আমার আগে গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, তো গলাতে হাসুলি নেকলেসটা দিয়ে শুরু করছি। ভীষণই সুন্দর একটা নেকলেস, একদম সিলভার অক্সিডাইজ, দারুণ সুন্দর ফিনিশ। আর এই যে আসছে দুর্গাপূজা, মা দুর্গার এই হাসুলি নেকলেসটা আমার মনে হয় এই দুর্গাপূজার জন্য পারফেক্ট। সবার আগে যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে একটা প্যারট ইয়ার কাফ, দেখতে অসাধারণ সুন্দর। কাফটা খুবই কমফোর্টেবল, একদম লাইট ওয়েট। নেক্সট হচ্ছে খুব সুন্দর এই ফিশ স্টাডটা, দারুণ লাগছে, এটা একদম হ্যাঙ্গিং স্টাড। আর এর সাথে একটা আংটিও আছে, যে হচ্ছে মাছের মতো আংটিটা, ভীষণই কিউট একটা স্টেটমেন্ট পিস। তার সাথে ইয়ারিং গুলো দেখতেই পাচ্ছ, ভীষণই দারুণ লাগছে। তো নেক্সট আমাকে যে ইয়ারিংটা পাঠিয়েছে গাইস, ওটা হচ্ছে আনন্যাচারাল স্টোনের ইয়ারিং উইচ লুকস সো প্রিটি। কিছুদিন আগে একটা ক্লিওপ্যাট্রা লুক খুব ভাইরাল হয়েছিল, আই থিঙ্ক ওই ক্লিওপ্যাট্রা লুকে এই ইয়ারিংটা অসাধারণ লাগতো, খুবই সুন্দর আর খুব লাইট ওয়েট, একদমই হেভি নয় ব্যাপারটা। ক্যামেরার পোর্ট্রেট মোডের জন্য হয়তো মাঝে মাঝে এই ব্যাপারটা একটু ঘোয়াশা হয়ে যাচ্ছে, বাট আমার ইনস্টাতে আমি ফুল ভিডিও পোস্ট করেছি, তো তোমরা ইনস্টা থেকে গিয়ে চেক করতে পারো। প্লাস আমি প্রিশুট কালেকশনের ফোন নাম্বার মানে যে নাম্বারে অর্ডার করবে বা কোনো খোঁজ খবর নেবে, সেই সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বা বক্স মেনশন করে দিচ্ছি, সো ডু চেক আউট। নেক্সট আরেকটা গোল্ডেন আছে, তারপর আমরা কমপ্লিট করব সব জুয়েলারিগুলো সিলভার দিয়ে। তো এটা হচ্ছে আরেকটা ইয়ারিং, কি অসাধারণ দেখতে, দেখো মানে এত সুন্দর এই ইয়ারিংটা, এত রয়্যাল একটা লুক দেবে। জাস্ট লুক অ্যাট দিস, মানে এই ইয়ারিংটা পরলে না গলাতেও আর কিছু পরার প্রয়োজন পড়বে না, কিন্তু কোনো ওয়েস্টার্ন ড্রেস বা কোনো ওয়েস্টার্ন গাউন পরলে এটা অবশ্যই খুবই সুন্দর লাগবে দেখতে। দেখেছো কত সুন্দর এই আইটেমটা, দেখতে পাচ্ছ, বিউটিফুল দেখতে। দেখো ড্যাংলার, একটা বাটারফ্লাই ড্যাংলার, মাঝখানে দেখো ছোট ছোট স্টোন বসানো হোয়াইট কালারের। দিস পার্টিকুলার আইটেম লুকস সো প্রিটি। আর তো গাইস আজকের এই পুরো জুয়েলারি হলে যে লাস্ট পিসটা শো করছি, এটা আমার সবচেয়ে ফেভারিট, আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা কানের দুল নেওয়ার, মানে প্রচুর ভাইরাল হয়েছে। এটা হচ্ছে এই বুগাড়িগুলো, গলার এই নেক পিসটার সাথে দিস উইল গিভ দ্য পারফেক্ট লুক, দ্য পারফেক্ট ভাইব, দ্য পারফেক্ট পিস অফ জুয়েলারি ফর দিস পার্টিকুলার অ্যাটায়ার। তো আমার অ্যাকচুয়ালি কিছু খিদে পাচ্ছিল, তো আমার মনে হলো কেননা কিছু খাওয়া যাক, তো ফ্রিজে ঘেটে দেখলাম আমার কাছে অ্যাকচুয়ালি ওয়াও মোমোর এই রেডি টু ইট মোমোস গুলো আছে। এটা হচ্ছে ওদের রেডি টু ইট দার্জিলিং চিকেন মোমো। তো আমি ভাবছিলাম এটা দিয়ে না আজকে কেননা একটুখানি আফগানি মোমো বানাই। আমি পার্সোনালি কোনো দিন আফগানি মোমো বানিয়ে ট্রাই করিনি, দোকানে অনেক জায়গায় খেয়েছি, সো আই হ্যাভ অ্যান আইডিয়া হাউ দ্য টেস্ট ইজ। ঠিক আছে, দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা। তো চলো, এটা কি লেখা আছে, if microwaving for best result, microwave without removing the film। আচ্ছা, এই ফিল্মটাকে রিমুভ করতে না করছে, বলছে এটা শুদ্ধই মাইক্রোওয়েভ করতে। লেটস হিট ইট ফর 2 মিনিট। 2 মিনিটের জন্য বসিয়ে দিয়েছি, ঠিক আছে, হোক, তাহলে বুঝতে পারবো জিনিসটা কেরম ভাবে তৈরি হবে। তো সবার আগে গাইস আমি মোমোসগুলোকে ফ্রাই করে নেব। আমি না এই আমুলের গার্লিক অ্যান্ড হার্ব বাটারটা ইউজ করছি, এটার মধ্যে একটা সুন্দর গার্লিক আর তার সাথে হালকা বেজিলের ফ্লেভার পাওয়া যায়, বেশ দারুণ লাগে। ক্রিম সসের জন্য গাইস ময়দা আর বাটার একসাথে মিক্স করছি, দুধ দিয়ে এবার ব্যাপারটাকে পুরো মিক্স করে একদম স্মুথ একটা টেক্সচারে আনতে হবে, ভালো করে নাড়িয়ে নাড়িয়ে। আমি যেহেতু গার্লিক বাটার দিয়েছি, তো আলাদা করে গার্লিক দেওয়ার দরকার নেই। এর মধ্যে চিলি ফ্লেক্সও দেওয়া যায়, পার্সোনালি আমি যেহেতু চিলি ফ্লেক্স পছন্দ করি না তাই দিইনি, তোমরা চাইলে দিতে পারো। গাইস অল্প আমরা চাট মশলা দিচ্ছি টু গিভ ইট দ্যাট ইন্ডিয়ান টুইস্ট, কারণ আমি দেখেছি আফগানি মালাই কাবাবে অনেকটা চাট মশলা দেয়, তো আমার মনে হলো মোমোটাতে দেওয়া উচিত। তো গাইস আমি এক্সট্রা 5টা স্টিম মোমো রেখেছি, যেটা ওখানে প্লেট করে দিয়ে।
জামাটা চেঞ্জ করে নিয়েছি। আমাদের আফগানি চিকেন মোমো, আমি সঙ্গে সাইডে একটু হালকা স্টিম মোমোও নিয়ে এসেছি, যাতে একটু দু রকম ঝাল, মিষ্টি আর চিজি দুটোর কম্বিনেশন পাওয়া যায়। লেটস ট্রাই গাইস। দেখতে পাচ্ছ বাইরে সুন্দর ওরেগানো, একদম ওপরে একটা দুর্দান্ত লেভেলের মালাই সস। তো গাইস আজকে প্রথম আমি বানিয়েছি এরকম মালাই মোমো। এবার এই মালাই মোমোর একটা ব্যাপার আছে, কি বলতো, দেখো দেখতে কিন্তু জিনিসটা মারাত্মক লাগছে, বাট প্রবলেম হচ্ছে এটা সঙ্গে সঙ্গে গরম গরম খেতে হয়, নয়তো না একটু মানে দলা টাইপের পাকিয়ে যায়, যেটার মধ্যে ময়দা থাকে, বাটার থাকে, সো ইট জাস্ট গেট লাম্পি, বাট তাতে টেস্টের কিছু আসে যায় না। আমি খালি একটা কথা বলতে চাই, আমি অনেক জায়গায় মালাই মোমো খেয়েছি, আর আমার সবচেয়ে বেস্ট লেগেছিল হচ্ছে পাটুলিতে মোমো ম্যানের আফগানি মালাই মোমো। দিস ইজ টু গুড, প্লিজ ট্রাই দ্য রেসিপি। আমি তোমাদের বলেছিলাম যে রেসিপিটা ট্রাই করার পর তোমাদের বলবো ওটা অ্যাপ্রুভড কিনা। প্লিজ ট্রাই অ্যান্ড অলসো ইউজ দ্য গার্লিক বাটার, দিস উইল গিভ আ মোর গার্লিক অ্যান্ড বাটারি টেস্ট। এর মধ্যে চাইলে একটুখানি চিজ দিতে পারো, চিজ স্লাইস, টু গিভ ইট আ মোর চিজি টেক্সচার, বাট অ্যাজ ইট ইজ টেস্টিং গুড। অসাধারণ, একটু ঝাল ঝাল, ঠিক আছে, এই যে ঝাল ঝাল সস দিয়ে স্টিম মোমো। মোমোর চাটনিটা অসাধারণ, কি ঝাল, হালকা গার্লিকি। হাই মোমো তো দোকান থেকে কিনে খেলে এত ভালো লাগে না, যতটা রেডি টু ইটটা মনে হচ্ছে বেশি ভালো লাগছে। মানে দোকানে যখন আমি অর্ডার দিই, ওরা না দুটো চাটনি, একটা সবুজ একটা লাল, এটা হচ্ছে লাল চাটনিটা, বাট আমি দেখছি দোকানের লাল চাটনিটা কখনোই অত ঝাল হয় না, বাট এটা যখন খাচ্ছি এটা অনেকটা বেশি ঝাল লাগছে, হুইচ ইজ গুড, মানে অ্যামেজিং। ভেতরে চিকেন ফিলিংটা পারফেক্টলি কুকড, হালকা একটু পেঁয়াজ আর ধনে পাতার ক্রাঞ্চ, ঝাল ঝাল চাটনির সাথে অসাধারণ লাগছে। করবো, এটা একটা নতুন প্রোডাক্ট, আর এই প্রোডাক্টটার সম্বন্ধে না জানতে পেরেছিলাম খুব অদ্ভুতভাবে। বেসিক্যালি প্রোডাক্টটা আমার কাছে এসেছিলো অ্যাজ আ স্যাম্পল, আর ওই স্যাম্পলটাকে আমি 3 থেকে 4 বার ইউজ করি, অ্যান্ড আই লাভ টু দ্য রেজাল্ট সো মাচ দ্যাট আই গট দ্য ফুল সাইজ প্রোডাক্ট। এটা হচ্ছে বেসিক্যালি একটা ওভারনাইট গ্লো মাস্ক, আর ব্র্যান্ডটা হচ্ছে ফক্সটেলের ওভারনাইট গ্লো মাস্ক। এতে আছে AHA, PHA প্লাস প্রো ভিটামিন B5। এটাকে এভরিডে না, সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করার জন্য এনাফ, কারণ এতে অ্যাক্টিভস আছে, তো রোজ ইউজ করার জন্য নয়। তো চলো আজকে আমি প্রথম এই ফুল সাইজ প্রোডাক্টটা থেকে অ্যাপ্লাই করেছি, এর আগে স্যাম্পল একটা এরকম টিউব থেকে অ্যাপ্লাই করতাম। এই বেরো না, এইসব হলে তো আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। হ্যাঁ খোলাই তো আছে, তাহলে বেরোচ্ছে না কেন? এই তো ওকে, ইউ হ্যাভ টু শেক আ বিট অ্যান্ড দিস ইজ হাউ দ্য প্রোডাক্ট লুক। এটা না এটার টেক্সচারটা অনেকটা ল্যাকমের, দেখবে একটা ওভারনাইট জেল ক্রিম আছে হাইলোরনিক অ্যাসিড, ওটার মতো এটার টেক্সচারটা। অ্যান্ড ওয়ান্স ইউ অ্যাপ্লাই ইট ডাজ ফিল আ লিটল স্টিকি, আ লিটল ট্যাকি, বাট ট্রাস্ট মি দ্য রেজাল্ট ইউ সি ইজ ইন দ্য মর্নিং। আমি চেষ্টা করবো যদি একটা ক্লিপ ঢোকানো যায় কালকে সকালবেলা স্কিনটা কিরম লাগছে দেখানোর জন্য। আজকে যেহেতু অনেকটা স্কিনের ওপর কাজ হয়েছে, মেকআপ করে অনেকক্ষণ বসে টসে ছিলাম, সো আই ফিল দিস ইজ দ্য পারফেক্ট ডে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দেবে। নেক্সট তোমরা কী দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।